আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। অনেকে আছে আমার কাছে প্রশ্ন করেন, ভাই আপনি যে এই যে ব্যানারগুলো কিভাবে বানাইছেন আপনার টেলিকম অ্যাপ্লিকেশনের জন্য, এই ধরনের ব্যানার কিভাবে আমরা বানাইতে পারি এগুলো নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে আপনাদের দেখিয়ে দেবো এই ধরনের ব্যানার আপনারা কিভাবে হাতে থাকা ফোন থেকে আপনারা এইরকম হাই কোয়ালিটি ভাবে বানাইবেন। তো বেশি কথা না বলে আপনাদের কাজটা দেখিয়ে দেই। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সব কিছু একদম ইজিভাবে বুঝতে পারবেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করি। তো ওপেন করার পর এখান থেকে আপনারা এসে পিক্সেল ল্যাব সার্চ দেবেন। তো পিক্সেল ল্যাব সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে প্রথম অ্যাপ্লিকেশনটা আসবে, এটা আপনারা ইনস্টল করবেন, ডাউনলোড করে তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে হোম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই পেজে তো এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এই যে ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। এখানে এটা উইড এরকমই থাকবে। এখান থেকে হাইটটা কি করবেন যে 594 করে দেবেন, তারপর ওকে করে দেবেন। তো দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, হাইটটা ছোট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করবেন, তারপর শিবের উপরে ক্লিক করবেন। এখান থেকে এইটা বড় করে দেবেন একদম, এটা বড় করে দিছি। তো এখান থেকে আমরা একটা কালার নিয়ে নেব, আমি এটা লাল কালার নিলাম, তারপর ওকে করে দিলাম। তো এখানে আমাদের একটা ফটো নিতে হবে, আমাদের টেলিকম অ্যাপ্লিকেশনে ফটো। তো ফটো নেওয়ার জন্য প্লাসের উপরে একটা ক্লিক করব, তারপর ফরম গ্যালারির উপরে একটা ক্লিক করব। তো ফরম গ্যালারির উপরে একটা ক্লিক করব, তারপর আমাদের যে পিএনজি যে ইমেজটা আছে ওটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করব, তারপর এটা টিকের উপরে এটা ক্লিক করব, তারপর এটা ওকে করার পর এটা সাইজটা আমরা ছোট করে নেব, এরকম ছোট করে নেব। তো সাইজটা ছোট করার পর এটা একটু সেভটা করে নেব এরকম টেনে। তো এভাবে আপনারা এই সাইজটা আপনারা সুন্দর মতন বসিয়ে নেবেন। তারপর এখানে আপনারা লিখবেন যে আমাদের পেশেন্ট কীভাবে টাকা অ্যাডমিন করতে হবে বা কীগুলো লিখতে হবে, এগুলো আপনারা এখানে যে এইটা আমি ডিলিট করে দিই, এটা তো আপনারা বোঝেন নাই। প্লাসে ক্লিক করবেন, তারপর এই যে টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপর টেক্সটের উপরে ক্লিক করবেন, এটা এখানে আসবেন। আর যে এই যে ইমেজটা আছে, ইমেজটা আপনারা লক মেরে দেবেন। লক করার জন্য এইখানে একটা ক্লিক করবেন, তারপর এইটার উপরে তালার উপরে ক্লিক করবেন, তারপর এটা লক হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আর লড়বে না। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি এটা লক করে দিই, এভাবে আপনারা লক করে দেবেন। তো তাহলে কিন্তু এটা লড়বে না আর, কারণ যদি কাজ করার সময় যদি লাড়াচড়া হয় তাহলে তো কিন্তু কাজ করে মজা নেই। তো এখন কিন্তু এটা লক হয়ে গেছে। তো এখানে এখন আপনারা এই টেক্সটগুলো লিখে নেবেন যে আপনাদের কী লেখার দরকার। ধরেন আমি লিখি, লেখার জন্য ফার্স্টে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আপনাদের কিবোর্ড নিয়ে চলে আসবে। তো এখানে লিখবেন যে কিভাবে টাকা অ্যাড মানি করবেন, এটা লিখি। তারপর আপনারা আরেকটা এটা সাইজটা ছোটো করে নেবেন। তো আমি এটা একটু সাইজটা ছোটো করে নিই। দেখেন আমাদের সাইজটা কিন্তু ছোটো হয়ে গেছে। তো এভাবে আপনারা সুন্দর মতন বসাই নেবেন। তো বসানোর পর এখান থেকে আপনারা এই টেক্সটটা কালারের জন্য এর উপরে ক্লিক করবেন, তারপর এদিকে স্ক্রল করবেন, তারপর এই কালার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কালারটা দেবেন ওই কালারটা চয়েস করে নেবেন। তো আমি ব্ল্যাক কালার দিই, সরি ব্ল্যাক কালার না, আমি অন্য একটা কালার দিয়ে দিই। তারপর এটা টিক দিয়ে দিই। তারপর এদিকে আইসা এই যে বির উপরে স্টাইলের উপরে ক্লিক করে এই ফন্টটা আপনারা একটু গাঢ় করে দেবেন। তারপর এটার উপরে এসে স্টাইলের উপরে ক্লিক করে এটা একটু ব্যাকগ্রাউন্ড যে এই দেখেন আমি এইভাবে আপনারা সুন্দর করে নেবেন। তো আমি কিন্তু এটা সুন্দর মতন বসাই নিছি, আপনারাই আরও সুন্দর করবেন আপনাদের পছন্দ মতন। আমি জাস্ট আপনাদের জিনিসটা দেখিয়ে যে কীভাবে করতে হবে। তারপর আবার একটা টেক্সট নেব, নেওয়ার পর এখানে লিখবো যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, এরকম কিছু একটা লিখে দেবেন। এগুলো লিখে আপনারা কী করবেন, এগুলো সুন্দর মতন এভাবে বসাই দেবেন। বসানোর পর আপনাদের কাজ কমপ্লিট। তো তারপর এই শেয়ারের উপরে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে যে আলতা লেখা এটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে যাবে। এভাবে খুব সহজে একটা আপনারা ব্যানার বানিয়ে নেবেন। এখন বলতে পারেন, ভাই এই যে ব্যানারটা বানাইলাম এটার এখন ইউআরএলটা কীভাবে বানাবো? ইউআরএলটা বানানোর জন্য আপনারা যখন আমার কাছ থেকে অ্যাপ্লিকেশনটা নেবেন, টেলিকম অ্যাপ্লিকেশন বা অন্যান্য আদার্স যে অ্যাপ্লিকেশন নেবেন, তো ওই অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনাদের এই ইমেজ ইউআরএল বানানোর যদি কোনো অ্যাপস প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন যে ভাই আপনার কাছে যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা একটু আমাকে দেন, আমি ওইটা দিয়ে যে আমাদের এই ফটোর ইউআরএলগুলো বানাবো। তো তাহলে আমি অ্যাপ্লিকেশনটা আপনাদের দিয়ে দেবো।
তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের দেবো। এই তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় এরকম থাকবে গেট ইমেজ ইউআরএল, এটা দিয়েও করা যায়, এখান থেকেও করা যায়। এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে করতে পারবেন, এটা হচ্ছে এখান থেকে করতে পারেন। তো আমি ওয়েবসাইটের ভিতরে কিন্তু চলে আসি, এখান থেকে এটা করে একটু ঝামেলা ফেসে যেতে হয়। তো এই জন্য আমি অ্যাপসের ভিতরেই কাজ করে দিছি। তো পিক এই ইমেজের উপর একটা ক্লিক করবেন, তারপর এই যে আমি এই মাত্র যে কাজটা করছি এটা কিন্তু এখানে আছে। তো এটার উপরে ক্লিক করলে তো সাথে সাথে কিন্তু এটা ইউআরএল হয়ে যাবে, দেখেন সাথে সাথে কিন্তু হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনার এটার উপরে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তো তারপরে আপনাদের টেলিকম অ্যাপ্লিকেশনে বসিয়ে দেবেন। তো এইভাবে আপনার যে কোনো ফটোকে ইউআরএল বানাবেন বা একটা ব্যানার বানাবেন। তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন, আর এগুলো নিয়ে আর কোনো মনে হয় প্রশ্ন থাকবে না। যদিও থাকে বা অন্য কোনো বিষয় যদি আপনাদের শেখা লাগে বা জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই জিনিস নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।